সূরাতুল ইসরা এর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে রাত এবং দিনের যেই পরিক্রমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এর আরেকটি কারণ উল্লেখ করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন এই দুটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য আয়াত, নিদর্শন, যাতে করে তারা এই নিদর্শন সম্পর্কে বুঝে নিজেদের জীবনে সেটাকে কাজে লাগাতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে বিষয়টি স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, রাত্র এবং দিন এই দুটাকে আমি দুটি নিদর্শনে পরিণত করেছি তোমাদের জন্য। নিদর্শন তো বুঝেন, নিদর্শন হচ্ছে আয়াত, এমন আয়াত যার মাধ্যমে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিবে, যার মাধ্যমে প্রমাণ করবে যে একজন খালেক এটাকে পরিবর্তন করছেন। এটা এমন কিছুই না যারা বলছেন যে ন্যাচারাল, তারা কাফের। এটা পরিবর্তিত হচ্ছে, একজন খালেক এটাকে পরিবর্তন করছেন। দুটি আয়াত তোমাদের জন্য দিয়েছি, দুটি নিদর্শন তোমাদের জন্য দিয়েছি। এই দুটি নিদর্শন, ফামাহাউনা আয়াতাল লাইলি, এরপর আমি মুছে দেই রাত্রের যে নিদর্শন আছে সেটাকে, আস্তে করে তোমাদের জীবন থেকে সেটাকে মুছে দেই। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, রাত্রের নিদর্শনটা তোমাদের জন্য আমি এমন একটি নিদর্শন করেছি যে রাতের নিদর্শনটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাতটা নিবিড় কোনো অবস্থানের জন্য খুবই দরকার। তার মধ্যে ঘুম একটা নিবিড় অবস্থান, এই জন্য আরামদায়ক ঘুম রাত্রে যেভাবে হয় দিনে সেভাবে কোনোদিন হবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত রাত্রে এর যেই প্রভাব আপনার অন্তরের মধ্যে বিস্তার করবে, দিনের তেলাওয়াত এই পর্যায়ে হবে না। রাতের নামাজ এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে দিনের নামাজের মর্যাদা এই পর্যায়ের নয়। এই জন্য রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর কিতাব অবতীর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে কি করেছেন? মনোনীত করেছেন। রাতের এই নিদর্শনটাকে মুছে দিয়ে ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের এই নিদর্শনটাকে তোমাদের জন্য আমি একটু আলোকোজ্জ্বল করি। দিনেরটা সবাইকে দেখা যায়, কেন মুবসিরাতান করেছেন, কেন এত আলোকিত করেছেন? দিনটাকে ইচ্ছা করলে অন্যরকম করতে পারতেন, গোলাটে করে দিতে পারতেন, ইচ্ছা করলে আরো কোনো অন্যরকম করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কিন্তু সেভাবে করেন নাই। দিনটাকে আলোকিত করেছেন। কেন করেছেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এক নম্বর হচ্ছে যাতে করে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে অনুগ্রহ তোমাদের জন্য রাখা হয়েছে সেগুলো অনুসন্ধান করতে পারো। কোরআনের ভাষা কত সুন্দর, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, মাল কামাও এই কথা বলেন নাই। কোরআনে একটি আয়াতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সম্পদ এবং মানুষের জন্য আল্লাহর অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, সম্পদের ক্ষেত্রে ফদল শব্দ ব্যবহার করেছেন, অনুগ্রহটা যাতে করে নিতে পারো আল্লাহ তাআলার। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমার রবের পক্ষ থেকে যে অনুগ্রহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করেছেন সেটা সেখান থেকে কি করতে পারো? অনুসন্ধান করতে পারো, নিতে পারো। তারপরে ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আর যাতে করে তোমরা বছরের সংখ্যা এবং তোমাদের হিসাবটা মিলাতে পারো। কারণ আপনি বছরের শেষে একটা হিসাব মিলাবেন, তো হিসাবটা মিলাতে পারো। দেখেন এই যে দিনের মানে বিশেষত্ব কি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। মানে আপনি যাতে করে এই কাজগুলো করতে পারেন, কিন্তু এই কাজের জন্য আসলে দিনকে সৃষ্টি করা হয়নি। এই কাজ দিনের মধ্যে আপনি করতে পারবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন।